আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি ভাবনা আহমেদ। নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। নির্ধারিত সময় নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের একক দায়িত্ব না। গত নির্বাচন নিয়ে যে কোনো কারণেই হোক একটা অনাস্থা সৃষ্টি হয়েছে, তাই নির্বাচন শুধু সুষ্ঠু করলেই হবে না, বিশ্বাসযোগ্যও করতে হবে। নির্বাচন প্রক্রিয়াটাকে দৃশ্যমানভাবে স্বচ্ছ করতে হবে বলেও জানান সিইসি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে সিইসি এসব বলেন। আপনারা জানেন, নির্বাচন কমিশন কখনোই তার একক শক্তিতে একটা নির্বাচন আয়োজন করতে পারে না। এ কারণেই সংবিধানে খুব স্পষ্ট করে বলা হয়েছে, আমাদের আরপিওতেও খুব স্পষ্ট করে বলা আছে, নির্বাচন পরিচালনা করতে আমরা যে ধরনের জনবল চাইব, রাষ্ট্র বা সরকার সেটা আমাদেরকে দিতে বাধ্য। কোন আসনে কে এমপি হবে সরকার প্রধান তা ঠিক করে দিয়েছেন, তাই 7 জানুয়ারি নির্বাচন এখন অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বাংলাদেশের মানুষ একতরফা প্রহসনের নির্বাচন বর্জন করেছে। বিএনপি শান্তিপূর্ণ অহিংস আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি। এদিকে 7 জানুয়ারি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একতরফা ডামি নির্বাচনের বিরুদ্ধে পুরো দেশের মানুষ সোচ্চার হয়ে উঠেছে। নির্বাচন ইতিমধ্যে সরকার করে ফেলেছে। ঢাকায় রাজধানীতে বসে কে কোন সিটের এমপি হবে এটি ইতিমধ্যে নির্ধারিত হয়ে গিয়েছে। কাজেই এই নির্বাচন একটি ভুয়া নির্বাচন। এটা নির্বাচনে জনগণের কোনো প্রতিনিধি কেউ এমপি হবে না। এমপি হবে সরকারের সিলেকশনে, ইলেকশনে নয়। কেউ ভোটারদের ভোট কেন্দ্রে আসতে কিংবা ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে রংপুর পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সাথে আলাপকালে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার ব্যাপারে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এ ব্যাপারে পুলিশকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। আইজিপি বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বস্তিদায়ক। ভোটের দিন পর্যন্ত তা অব্যাহত থাকবে বলেও আশা করেন তিনি। স্টেক হোল্ডার আছে, সবাই আমরা একযোগে কাজ করছি। প্রশাসন সহ ইলেকশন কমিশনের যারা কর্মকর্তাবৃন্দ, আমরা নির্বাচন কমিশনের অধীনে আমরা কাজ করছি এবং আমি মনে করি যে একটা স্বস্তিদায়ক পরিবেশ আছে। তারপরেও আমরা কিন্তু আমাদের যে ব্যবস্থা যেটা নেওয়া দরকার, সর্বোচ্চ সবকিছু বিবেচনায় নিয়ে আমরা ব্যবস্থা নিব, যাতে ভোটাররা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার রায় আজ। ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করবেন। গত 24 ডিসেম্বর রায় ঘোষণার এই দিন ধার্য করেছিলেন তিনি। মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের সাবেক এমডি আশরাফুল হাসান, পরিচালক নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান সহ 4 জন। তাদের বিরুদ্ধে 2021 সালে মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। মামলায় গত 6 জুন অভিযোগ গঠন করে আদালত। এই আদেশ বাতিলে উচ্চ আদালতে আবেদন করেন ডক্টর ইউনুস ও অন্যান্যরা। 24 আগস্ট তা খারিজ করে দেয় উচ্চ আদালত। দু 2024 শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সারা দেশে হচ্ছে এই জাতীয় পাঠ্যপুস্তক উৎসব। গতকাল নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধানমন্ত্রী। সরকারের এই কর্মসূচির আওতায় এবছর নতুন বই পাবে 3,81,00,000 শিক্ষার্থী।
ফেনীতে বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনেই এবার বিএনপির আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামী লীগের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধা নেতারা। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপুর সেখানকার নির্বাচনী সমাবেশে একথা বলেন। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে প্রচারণা ও নির্বাচনী সমাবেশ করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহরিয়ার, মেয়র নিজামউদ্দিন চৌধুরী সাজেল, নজরুল ইসলাম ভুতু ও কামাল উদ্দিন। বিএনপির অসহযোগ কর্মসূচি প্রত্যাখ্যান করে 7 জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানান তারা। এবারে খেলার খবর। ফুলহামের কাছে 2-1 গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে আর্সেনাল। যদিও প্রতিপক্ষের মাঠে বুকায়ো সাকা 5 মিনিটে এগিয়ে দেয় গানারদের, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। 29 মিনিটে রাউল জেমিনিজ সমতায় ফেরায় ফুলহামকে। এরপর কর্ডোভা রেইডের গোলে 59 মিনিটে জয় নিশ্চিত করে ফুলহাম। এতে 40 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ নেমে যায় মাইকেল আর্তেতার দল। 42 পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 42তম বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। গতকাল কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজিএমের নতুন তারিখ এবং বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তীতে জানানো হবে। 30 জুন 2022 সমাপ্ত হিসেব বছরে 100% বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ইতিমধ্যে কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বিএসইসি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।